बिस्मिल्लाहिर रहमानिर रहीम Lecture-13 Physics First Paper Chapter-02 Vector যশোর বোর্ড 2019 সালের একটি সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সিকিউতে কি বলতেছে? সিকিউতে বলতেছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে p 1 2 -1, এখানে 1 2 -1 মানে হলো x অক্ষ থেকে কতটুকু দূরত্ব 1, y অক্ষ থেকে 2 এবং z অক্ষ থেকে -1, এই ডিস্টেন্সে p বিন্দু, একইভাবে q বিন্দু এবং r বিন্দু অবস্থিত, যেখানে p q এবং r প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে। তার মানে এখানে এই p q r বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্ণয় করতেছে। আমরা যদি দেখি তাহলে এখানে আমরা লিখব এটা i j k, এখানে i j k, এখানে i j k আমরা ইউজ করব। আচ্ছা, প্রথমে আমরা চলো দেখি ম্যাথটা কি বলতেছে। গরুর গ নম্বর কোশ্চেন আমাদের বলতেছে পি এর উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো। তো আমরা একটু যদি দেখি আসলে পি এর উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান, তো লম্ব অভিক্ষেপটা কি যদি আমরা এটা একটু দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত দেখো, লম্ব বিক্ষেপ হচ্ছে, আমরা যদি ডেফিনেশনটা আসি, ডেফিনেশনটা বা সংজ্ঞাটা এরকম যে গাণিতিক পরিভাষায় একটি রেখাংশের বা লাইন সেগমেন্টের লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় ওই রেখাংশের প্রান্ত বিন্দু অর্থাৎ এক্সট্রিম এন্ডস থেকে আরেকটি রেখাংশের ওপর অঙ্কিত লম্ব দুইটির মধ্যবর্তী বা দুই প্রান্ত বিন্দুর দূরত্ব। আচ্ছা, আমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করি জিনিসটা আর একটু ইজিলি ওয়ে, তারপর আমরা ডেফিনেশনটা আবার আলোচনা করব। দেখো, একটা রেখা হলো, আমি একটা রেখা ড্র করতেছি, এ একটা রেখা, সেখানে এ এবং বি হচ্ছে একটা এই রেখার প্রান্তবিন্দু। আমার এই রেখাটার উপর একটা বিন্দু নেই, সেটা হচ্ছে কি পি, উপরে আমরা আরেকটা বিন্দু নেই, সেটা হচ্ছে কি কিউ। আমি যদি এখন এই কিউ থেকে পি এর উপর একটা কি ড্র করি, সাপোজ মনে করি এটা পি, একটা লম্ব ড্র করি যেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই যে কিউ বিন্দু দেখতেছো, এই কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ হবে এই পি বিন্দু। আবার বলতেছি, তার মানে এই যে বিন্দুটা, এই কিউ বিন্দুটার লম্ব বিক্ষেপ হবে এই পি বিন্দুটা। এটা হচ্ছে একটা বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এখন আসো আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। মনে করলাম এখন এই জায়গাটায় একটা বিন্দু আছে এক্স, এখানে আরেকটা বিন্দু আছে ওয়াই। এখানে আমরা কি করব, নিচের দিকে আমরা একটা রেখাংশ ড্র করি। আমরা এখন যদি দেখি এই জায়গাটায় এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুর লম্ব বিক্ষেপ ড্র করতে চাই, আমরা একটু আগে দেখেছি যে কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে পি বিন্দু। তাহলে এখন এই কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ যদি হয়, আমরা কিউ থেকে এই এবি রেখার উপর একটা জাস্ট খালি বিন্দু টেনে দেব, রেখা টেনে দেব, তাহলে একটা বিন্দু পেয়ে যাব। এইটা যদি আমরা 90 ডিগ্রি ড্র করি, অর্থাৎ কিউ বিন্দু থেকে পি বিন্দুর উপরে 90 ডিগ্রি ড্র করলে বা লম্ব ড্র করলে এই কিউ বিন্দুটার লম্ব বিক্ষেপ হয় পি বিন্দু। একইভাবে আমি যদি এক্স থেকে 90 ডিগ্রি অর্থাৎ লম্ব ড্র করি এখানে, এখানে আমি একটা বিন্দু পাবো, ধরলাম সেটা হচ্ছে কি এম বিন্দু। একইভাবে আমি যদি ওয়াই থেকেও কি করি, লম্ব ড্র করি এই রেখাটার উপরে, আমরা যে এই রেখাটার নাম দেই অন্য একটা নাম, সেটা হলো এ বি দিই, সমস্যা নেই, এ বি দিলাম। তাহলে আবার এখন যদি ওয়াই একটা বিন্দু হয়, তো ওয়াই বিন্দু থেকে আমরা এ বির উপরে আরেকটা লম্ব ড্র করি, সেটা হচ্ছে এন। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা যদি এক্স এবং ওয়াই কী করি, ড্র করি, এক্স ওয়াই যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো, আমরা এক্সের শুধু এক্স বিন্দু, এই এক্স পয়েন্টের জন্য একটা লম্ব বিক্ষেপ পাচ্ছি, সেটা কি এম। আর ওয়াই যে বিন্দু আছে, ওয়াই বিন্দুটার জন্য আমরা লম্ব বিক্ষেপ পাবো, সেটা হচ্ছে এন। তাহলে এক্স ওয়াই লম্ব বিক্ষেপ কী হবে, তাহলে এক্স ওয়াই এই যে রেখাটা আছে, এই রেখাটার আমরা লম্ব বিক্ষেপ পাবো কি এম এন, অর্থাৎ এক্স ওয়াই এর লম্ব বিক্ষেপ হবে তখন এম এন। আচ্ছা, এখন এই ডেফিনেশনটা যদি আমরা একটু দেখি, সেটা কি বলেছে, আমাদের বলেছে যে
লাইন সেগমেন্টের লম্ব অভিক্ষেপ বলতে অর্থাৎ একটি রেখাংশের বা লাইন সেগমেন্টের লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় ওই রেখাংশের প্রান্তবিন্দু অর্থাৎ এক্সট্রিম এন্ডস থেকে আরেকটি রেখাংশের উপর অঙ্কিত লম্ব দুটির। তাহলে এক্সট্রিম এন্ডস মানে এই যে দেখো এখানে এক্স এবং ওয়াই, এই এক্স ওয়াই থেকে আমরা যে ড্র করলাম, এক্স ওয়াই থেকে আমরা যে লম্ব ড্র করলাম এই যেটা, এবং এই ওয়াই থেকে আমরা এন ড্র করলাম, এই যে লম্ব দুটো ড্র করলাম সেটাই বলতেছে যে অর্থাৎ এক্সট্রিম এন্ডস মানে এই দুটো প্রান্ত বিন্দু থেকে আরেকটি রেখাংশের উপর অঙ্কিত লম্ব, আরেকটি রেখাংশ মানে সেটা হচ্ছে ধরো এ বি, তাহলে এই রেখাংশের উপর অঙ্কিত লম্ব দুটির মধ্যবর্তী বা দুই প্রান্ত বিন্দুর দূরত্ব। তার মানে হলো এই যে এখানে যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এম এবং এন, এই এম এনটাই হবে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপ। এখন এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এখন আমাদের কোশ্চেনে বলতেছে কি যে পি এর উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি সেটা আমাদেরকে দেখাও। তো প্রথমে আমরা লিখে নেব পি এবং কিউ এর যে অবস্থান ভেক্টরটা আছে সেগুলো। আচ্ছা আমরা লিখে নেই। তো আমরা লিখে নিলাম এখানে পি এবং কিউ এর যে স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 -1 -2 1 1, এখানে 1 2 -1 এগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ থেকে এদের দূরত্ব প্রত্যেকটা। তো প্রথমে আমরা পিটা যদি লিখি, পি ভেক্টরটা দেখো, পি ভেক্টরের জন্য আমরা যেটা লিখবো এটা আমরা প্রথমটাকে এক্স অক্ষ আই একক ভেক্টর দেব, যে পরটা কে দেবো। তো এখানে 1 আছে, 1 মানে হলো শুধু আই, আমরা আই লিখবো এখানে প্লাস আই দিয়ে এখানে একটা টুপি দেব। তারপরে এখানে আছে 2, তো আমরা 2 এর জন্য জে দেব। এরপর দেখো -1 আছে, আমরা কি করব মাইনাস কে দেব, কারণ কে লিখলে 1 বোঝায়, এখানে আমরা কে দিয়ে দিলাম। এরপর আমরা যদি দেখি কিউ ভেক্টর এক্সপ্রেস করি তাহলে এখানে কত আসতেছে -2i প্লাস জে, যেহেতু 1 আছে এখানে, এরপরে হচ্ছে প্লাস কে, এখানে 1 আছে এজন্য। এখন আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছিল যে পি এর উপর কিউ ভেক্টর লম্ব অভিক্ষেপ, এটার ফর্মুলাটা আমরা কি সেটা আমরা লিখে দিচ্ছি। আমরা লিখব পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ, সেটা হচ্ছে কি কিউ কস থেটা। আচ্ছা যদি বলে কিউ এর উপর, এখানে বলছে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, তো পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ লিখবো আমরা কিউ কস থিটা। আর যদি আমরা কিউ হয় এখানে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, তখন আমরা লিখবো হলো পি কস থিটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফর্মুলা, মানে ফর্মুলা বলতে এটা আমাদের বের করতে হবে আর কি। তো আমাদের ফর্মুলাটা কি তাহলে দেখো, আমরা জানি, আমরা লিখে দেব যে আমরা জানি পি, আমাদের যে একটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর, পি ডট করলে যেটা পাবো আমরা পি কিউ কস থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের হলো পি ডট কিউ ইকুয়াল পি কিউ কস থিটা। আমাদের এখানে লম্ব বিক্ষেপ আছে কিউ কস থিটা, তো আমরা সাইড চেঞ্জ করে এই পাশে লিখে দেই বা পি কিউ কস থিটা ইকুয়াল পি ডট কিউ। আচ্ছা তো আমরা এখন কিউ কস থিটা রেখে দেবো, যেহেতু আমাদের বের করতে হবে কিউ কস থিটা। তো আমরা এখন রেখে দিই কিউ কস থিটা ইকুয়াল, উপরে আমরা পি ভেক্টর ইন্টু বা ডট কিউ ভেক্টর, আর এখানে যেহেতু আমরা পি আছে সে পিটা এখানে ইন্টু অবস্থায় আছে, এখানে আমরা ডিভাইড করে দেব। আচ্ছা বা এখান থেকে আমরা যদি দেখি, আমরা এই জায়গাটা এখন লিখে দেই কিউ কস থিটা ইকুয়াল, আচ্ছা এখানে দেখো পি ভেক্টরের ভ্যালু কি আছে, পি ভেক্টরের ভ্যালু আছে আই টু জে মাইনাস কে, আমরা এটা বসিয়ে দেই আই টু জে মাইনাস কে। আমাদের এখানে আমরা পি ভেক্টরের জায়গায় বসিয়ে দেই আই প্লাস টু জে, যেটা আমরা পেয়েছি আই প্লাস টু জে মাইনাস কে ডট, এরপর আমরা কিউ ভেক্টর, যেটা কিউ ভেক্টরের মান হচ্ছে -2i, তো -2i তারপরে প্লাস জে প্লাস কে। আচ্ছা এখন আমরা নিচে দেখো পি ভ্যালু অর্থাৎ পি ভেক্টরের ভ্যালুটা বসাতে বলতেছে। তো আমরা পি ভেক্টরের ভ্যালুটা এই যে এটা হচ্ছে পি, প্রথম ভ্যালুটা বসিয়েছি আমরা পি। আমরা কিভাবে ভ্যালুটা বের করব, আমরা জাস্ট এই ভ্যালুগুলোর বসানোর জন্য একটা রুট দেব, রুট দেওয়ার পরে
এই আয়ের সাথে 1 আছে, মানে আই একটা মানে 1, 1 উপর স্কোয়ার প্লাস যে সাথে 2 আছে আমরা দেব 2 স্কোয়ার। তারপরে আমরা এখানে দেখো প্লাস দিয়ে মাইনাস কে আছে, কে এখানে আমরা টুপি পড়িয়ে দিই। তো এখন এখানে যদি আমরা দেখি কে 1, তো -1 হোল স্কোয়ার। এটা হচ্ছে ভ্যালুগুলোর মান বের করার নিয়ম, অর্থাৎ পি এর এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন আসো আমরা এই উপরে ডটটা করি। দেখো উপরে আই ডট আয়ের সাথে আমাদের এখানে আছে 1, এখানে -2, তার মানে 1 ইন্টু -2। আর দেখো এখানে আই ডট আই মানে হলো 1। তো আমরা একটু লিখে দেই, তোমরা না লিখলেও চলে, জাস্ট বোঝানোর জন্য আমি একটু বসিয়ে দিচ্ছি এখানে। এরপরে দেখো এই জের সাথে এই জের ইন্টু এখানে আছে কত, আমরা প্লাস দেবো, এখানে 2, এই জের সাথে আছে 2 আর এখানে জের সাথে আছে 1, আমরা ইন্টু 1 করে দেই। সাথে আমাদের কি আছে, আমাদের আছে এখানে জে আর এই জে, তো আমরা লিখে দেই জে ডট জে। এরপরে দেখো এখানে আছে -1, আমরা প্লাস দিয়ে এখানে একটা -1 দিয়ে দিলাম। আর এখানে আছে আবার কে, এখানেও কে আছে, মানে এখানে হবে তাহলে প্লাসের 1। আর সাথে আমাদের আছে এখানে কে আর কে ডট, আমরা এখানে কে লিখে দেই। আচ্ছা নিচে আমাদের কি থাকে দেখো, নিচে আমাদের থাকতেছে হলো 1, আর এখানে থাকতেছে 2 2 4। আর এখানে যেহেতু আমরা জানি মাইনাস উপরে স্কোয়ার থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, সুতরাং এখানে থাকতেছে শুধু +1। এখন আমরা যদি আরেকটু উপরে যাই, দেখো কি হয়। এখানে দেখো এই আই ডট আই মানে 1, আর এখানে -2 আর 1 মানে হলো -2। এখানে প্লাস 2 একে 2 1 ইন্টু করলে হয় 2, এখানে 2 লিখলাম। আর জে ডট জে মানে 1 লেখা লাগবে না, প্লাসে মাইনাসে এখানে হবে -1। আর এখন এখানে দেখো এখানে কে ডট কে মানে 1, সেটা আমাদের এখন লেখা লাগতেছে না। তো নিচে কি থাকতেছে দেখো, নিচে থাকতেছে 1 4 5 আর 1 6, তার মানে √6। আর উপরে থাকতেছে কত দেখো, আমরা যদি একটুখানি দেখি তাহলে আমাদের এখানে থাকতেছে উপরে এই 2 কাটা থাকবে হলো -1, আর নিচে থাকতেছে আমাদের √6। এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।